আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ গতিবিদ্যা অধ্যায়ের কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, কিছু ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখে আসি। প্রথম প্রশ্নটা আমরা দেখি, বল কিভাবে ক্রিয়াশীল থাকলে একটি বস্তু সমদ্রুতিতে গতিশীল থাকবে। সমদ্রুতি মানে কি? যে বস্তুর কোনো ত্বরণ থাকবে না, একই দ্রুতিতে একই বেগে বস্তুটি চলতে থাকবে, সেটাকেই সমদ্রুতিতে বলা হয়। এখন দেখো, কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল এফ, বস্তুর ভর এবং ত্বরণ যদি এ হয়, আমরা লিখতে পারি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল এফ বস্তুর ভর এম এবং ত্বরণ এ হলে আমরা জানি এফ সমান এম এ, বা এটা কি শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। এখানে ইউ আদি বেগ, ভি বস্তুটির শেষ বেগ এবং টি হচ্ছে টাইম। তাহলে আমরা লিখতেই পারি এম ইন্টু ইউ মাইনাস ইউ বাই টি। ইউ মাইনাস ইউ কেন? সমদ্রুতির ক্ষেত্রে, অর্থাৎ যদি দ্রুতিটা একই রকম থাকে তাহলে আমরা ভি সমান ইউ লিখতে পারি, অর্থাৎ শেষ বেগ আর আদি বেগ সমান। সেক্ষেত্রে এম ইন্টু জিরো বাই টি সমান 0। অতএব বলের ক্রিয়া যদি শূন্য হয়, এফ সমান যদি শূন্য হয়, একটি বস্তু সমদ্রুতিতে গতিশীল থাকবে। যদি বস্তুটির উপর প্রযুক্ত বল শূন্য হয় তাহলে আমরা বলতে পারি ভি সমান ইউ হবে, অর্থাৎ ওই বস্তুটি সমদ্রুতিতে চলতে থাকবে। এরপর আমরা আরেকটা সমস্যার সমাধান করি। ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে পড়ান্ত বস্তুর অভিকর্ষ ত্বরণ সুষম থাকে। ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর অভিকর্ষ ত্বরণ
সুষম থাকে, এটা ব্যাখ্যা করতে হবে। খুবই সহজ। ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর অভিকর্ষ ত্বরণ সুষম থাকে। অভিকর্ষ ত্বরণটা কি? অভিকর্ষ ত্বরণ হচ্ছে কোনো বস্তু যখন অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকে তখন সেই বস্তু ত্বরণকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। এখন যে কোনো উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে অভিকর্ষ ত্বরণের সমান, অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড পরিমাণ বৃদ্ধি পায়। যদি ওই স্থান ভূপৃষ্ঠ থেকে খুব বেশি দূরে অবস্থিত না হয়, অর্থাৎ ভূপৃষ্ঠের নিকটে হয়, কাছাকাছি হয়, খুব বেশি দূরে অবস্থিত না হয়, তখন এটা প্রযোজ্য হয়। যেহেতু অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে, সুতরাং যে কোনো উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রেই অভিকর্ষ ত্বরণ সুষম থাকবে। এটাই এর ব্যাখ্যা। আমরা আরেকটি বিষয় ব্যাখ্যা করি। কোনো বস্তুর কৌণিক ত্বরণ 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার বলতে কি বোঝায়? কোনো বস্তুর কৌণিক ত্বরণ 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার বলতে কি বুঝো? কৌণিক ত্বরণ কি? কৌণিক ত্বরণ হচ্ছে একটি বস্তু প্রতি সেকেন্ডে কী পরিমাণ কৌণিক দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে তার কৌণিক ত্বরণ। কোনো বস্তুর কৌণিক ত্বরণ 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার বলতে বোঝায় সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে সময়ের সাথে বস্তুটির কৌণিক বেগের পরিবর্তন হবে 3 রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ সময়ের ব্যবধান খুব ক্ষুদ্র হলে, শূন্যের কাছাকাছি হলে বস্তুটির সময়ের সাথে কৌণিক দূরত্বের পরিবর্তন হবে 3 রেডিয়ান পার সেকেন্ড। এরপর আমরা আসি ঘূর্ণনশীল কণার ক্ষেত্রে রৈখিক বেগ ও কৌণিক বেগ পরস্পরের সাথে লম্ব, ব্যাখ্যা করো। ঘূর্ণনশীল কণার ক্ষেত্রে রৈখিক বেগ ও কৌণিক বেগ পরস্পর লম্ব। এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো আমরা জানি
রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক ভি সমান ওমেগা ক্রস আর, বা মডুলাস ভি সমান ওমেগা আর সাইন থিটা, বা ওমেগা আর সাইন থিটা সমান ভি সমান ওমেগা আর। এই ভি মডুলাস ভিটাকে ভি লেখা যায়, বা সাইন থিটা সমান অন, বা সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রি। সুতরাং থিটা সমান 90 ডিগ্রি। অতএব ঘূর্ণন কণার ক্ষেত্রে আমরা বলতে পারি ঘূর্ণন কণার ক্ষেত্রে কৌণিক বেগ ও ব্যাসার্ধ ভেক্টর পরস্পর লম্ব। এখানে ভি এর দিক হবে ওমেগা এবং ওমেগা ভেক্টর ওমেগা ক্রস আর এর লম্ব বরাবর, অর্থাৎ কৌণিক বেগ ও রৈখিক বেগ পরস্পর লম্ব। ভেক্টর ভি এর দিক হবে ভেক্টর ওমেগা ক্রস ভেক্টর আর এর লম্ব বরাবর, অর্থাৎ কৌণিক বেগ ও রৈখিক বেগ পরস্পর লম্ব। ধন্যবাদ।